ভাবুন তো, আপনি একটা নতুন দেশে যাচ্ছেন। নতুন হাসপাতাল, নতুন মানুষ, নতুন জীবন। আর ঠিক যাওয়ার আগের মুহূর্তে এমন একটা বই পড়ে ফেললেন, যেটা সেই দেশের অতীতকে আপনার চোখের সামনে সম্পূর্ণ বদলে দিল। আজ আমি ঠিক সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। প্যাট্রিক র্যাডেন কিফের অবিশ্বাস্য বই সে নাথিং। আমি একজন ভারতীয় ডাক্তার, আর ডিসেম্বর 2025-এ আমি নর্দার্ন আয়ারল্যান্ডে কাজ করতে যাচ্ছি। যাওয়ার প্রস্তুতি নিতে নিতে সে নাথিং বইটা পড়ে ফেললাম, এবং বিশ্বাস করুন, এই বইটা আমাকে শুধু ইতিহাস শেখায়নি, আমাকে অনেক বিষয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে। সে নাথিং শুরু হয় এক মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে। 1972 সালে জিন ম্যাকনভেল, 10 সন্তানের এক মা, যার স্বামী ক্যান্সারের কারণে তার সাথে আর ছিলেন না, হঠাৎ করেই অদৃশ্য হয়ে যান। তার অপহরণ, তার হারিয়ে যাওয়া আর তার পরিবারকে ঘিরে থাকা ভয় আর নীরবতা পুরো বইটির আবেগ তৈরি করে। কিন্তু বইটা শুধু একটা ঘটনার গল্প নয়, এটা উত্তর আয়ারল্যান্ডের ট্রাবলস, দশক জুড়ে চলা রক্তক্ষয়, ভয়, সন্দেহ আর বিভেদের একটি গভীর বিশ্লেষণ। আমি যখন বইটা পড়ছিলাম, একদিকে আমার হাতে ছিল NHS-এর জব কন্ট্রাক্ট, আর অন্যদিকে এই বইয়ের পাতায় পাতায় লুকিয়ে থাকা সহিংস ইতিহাস। ভাবলাম, যে জায়গায় আমি যাচ্ছি সেখানে একসময় সাধারণ মানুষ প্রতিদিন বোমার শব্দে ঘুম থেকে উঠত, গলির মোড়ে দাঁড়িয়ে থাকতো সশস্ত্র লোকজন, আর সমস্ত কথোপকথনে শেষে থাকতো একটাই উপদেশ: সে নাথিং, কিছু বলবেন না। ভারতে থেকেও আমরা রাজনীতি আর বিভেদের গল্প শুনি, পার্টিশন, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু উত্তর আয়ারল্যান্ডে তা ছিল বহুগুণ বেশি তীব্র, বেশি নৃশংস আর বেশি ব্যক্তিগত। হয়তো তুলনা হয় না, কিন্তু মনে হলো সেরকম। এই বইটা আমাকে একটা জিনিস শিখিয়েছে: শান্তি কখনোই বিনামূল্যে আসে না। আমি বুঝলাম, যে জায়গায় যাচ্ছি সেখানে মানুষের স্মৃতিতে এখনো অতীতের দাগ রয়েছে। এগুলোকে অস্বীকার করলে চলবে না, বুঝতে হবে, সম্মান করতে হবে। ত্রাসের সময় মানুষ শিখেছিল কম বলাই নিরাপদ। এই নীরবতাই বইটির সত্যিকারের চরিত্র। সব কিছুর মাঝেও তারা বেঁচে ছিল, কাজ করত, সংসার চালাতো। এই দৃঢ়তা আমাকে নিরবচ্ছিন্নভাবে অনুপ্রাণিত করছে। আমি যখন নর্দার্ন আয়ারল্যান্ডে যাব, আমি জানব যে শান্তির মূল্য তারা রক্ত দিয়ে শিখেছে। চিকিৎসক হিসেবে আমি শিখেছি শরীরের ক্ষত সারাতে, কিন্তু সে নাথিং আমাকে দেখালো সমাজের ক্ষত কতটা গভীর হয়। ট্রাভেলসের সময় ডাক্তাররাও ছিলেন ভয়ের মধ্যে, সন্তর্পণে রোগী বেছে কথা বলতে হতো। আর এখানেই বইটা আমার জন্য আরও ব্যক্তিগত হয়ে উঠল। নর্দার্ন আয়ারল্যান্ডে আমার যাত্রা এখন আর শুধু চাকরি নয়, এটা হচ্ছে এমন একটি ভূমিতে যাওয়া যেখানে প্রতিটি রাস্তার, প্রতিটি বাড়ির, প্রতিটি মুখের পিছনে আছে এক বিশাল অতীত। আর সে নাথিং সেই অতীতকে আমার সামনে খুলে ধরেছে। তাই আপনি যদি নর্দার্ন আয়ারল্যান্ডে যাচ্ছেন, বা আপনি যদি মানবিক ইতিহাস বুঝতে চান, বা আপনি যদি জানতে চান কিভাবে নীরবতা কখনো কখনো সারা দেশের পরিচয় হয়ে ওঠে, তাহলে সে নাথিং বইটি অবশ্যই পড়বেন। এটা শুধু বই নয়, এটা এক অনুভূতি, এক সতর্কতা, এক শিক্ষা। আমি যখন ডিসেম্বর 2025-এ নর্দার্ন আয়ারল্যান্ডে পা রাখবো, এই বইয়ের প্রতিটি লাইন তখনও আমার মনে গেঁথে থাকবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।